দেখো আজকে আমরা সমাধান করব। ঠিক আছে, রেলওয়ে যে ডি গ্রুপের পরীক্ষা হবে সেই ডি গ্রুপে এই ধরনের কোশ্চেন আসে, চৌবাচ্চা ও নলের যে অঙ্কগুলো আছে এই ধরনের কোশ্চেন বারবার আসে, এবারেও হয়তো আসবে। ঠিক আছে, আশা করছি। তার আগে খুব অল্প সময়ের মধ্যে আমি অঙ্কগুলোকে সমাধান করব, যাতে পরীক্ষার খাতায় তোমাদের সব সময়টা বেঁচে যায়, খুব অল্প তাড়াতাড়ির মধ্যে তোমরা অ্যান্সার করতে পারো। আশা করছি এই ধরনের অঙ্কগুলো করলে, এই সূত্রগুলো মনে রাখলে খুব 1 সেকেন্ডের মধ্যে উত্তর করা যাবে। ঠিক আছে, নিজের নলেজটা এবং প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তার আগে বলে নি, আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয় এবং লাইক কমেন্ট শেয়ার করা হয়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ জগাবে। চলো দেখা যাক। এর মধ্যে আমি এই ধরনের অঙ্ক একটা আপলোড করেছি। ঠিক আছে, এটাও করছি। দেখো এটা কি হয় অঙ্কটা, এই সেম ফর্মুলায়, এর আগের অঙ্কটা যেই ফর্মুলায় হয়েছিল এই অঙ্কটাও ঠিক সেই ফর্মুলাতেই হবে। চলো দেখা যাক অঙ্কটা কি আছে। ঠিক আছে, এই ধরনের চৌবাচ্চার নলের অঙ্ক বারবার এসেছে, এবারেও আসবে। ঠিক আছে, মন দিয়ে দেখো, খুব সহজেই বুঝতে পারবে। এই ধরনের অঙ্ক যদি আসে, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আমরা অটোমেটিক উত্তরগুলো অ্যান্সার করতে পারবো। সূত্রটাকে সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করছি। যদি বুঝতেও কোনো অসুবিধা হয় কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো 1 বার থেকে 10 বার। আমার কোনো বিরক্ত অনুভূতি হবে না। ঠিক আছে, তোমরা কমেন্ট করো। তাছাড়া আমার ফোন নাম্বার আছে, ওখান থেকে যদি কোনো বুঝতে অসুবিধা হয় ফোন নাম্বারে ফোন করো, কিংবা হোয়াটসঅ্যাপ যুক্ত হও। চলো দেখা যাক। বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 18 মিনিট ও 24 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 18 মিনিট ও 24 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 13.5 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে দেখো, এর আগে যে সূত্রটা, সেই ধরনেরই অঙ্ক। এই সূত্রটাকে আমি অ্যাপ্লাই করলে এবং অটোমেটিক আমি অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, চলো দেখো আমি কি করি। নির্ণয় সময় সমান, নির্ণয় সময় সমান কি হবে, সূত্রটা কি ছিল, y ইন্টু 1 মাইনাস টি বাই এক্স। বুঝতে পারলে? এই সূত্রটা আমি অ্যাপ্লাই করে দিলে এখানে দেখো y সমান কি হচ্ছে, y সমান হচ্ছে 24। ঠিক আছে, আর হচ্ছে x সমান 18, আর হচ্ছে t সমান 13.5 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে y সমান এত মিনিট, y সমান এত মিনিট, আর হচ্ছে এত মিনিট, এত মিনিট। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে, অপশন এতে হচ্ছে 9 মিনিট, অপশন বি এতে আছে 8 মিনিট, অপশন সি এতে আছে 6 মিনিট এবং অপশন ডি এতে আছে 10 মিনিট। তাহলে এই সূত্রে আমি অ্যাপ্লাই করে দিলে অটোমেটিক অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে দেখো, এখানে হচ্ছে ওয়াই এর জায়গায় আমি কি বস করাবো, ওয়াই এর জায়গায় আমি বস করাবো 24 ইন্টু 1 মাইনাস টি এর জায়গায় কত বস করাবো, টি এর জায়গায় বস করাবো 13.5, এক্স এর জায়গায় বস করাবো 18। তারপরে দেখো এটা যদি পূর্ণ ভাঙা হয় তাহলে কি এতে দাঁড়াবে, তাহলে হচ্ছে দেখো 24 ইন্টু, এটা হচ্ছে পূর্ণ ভাঙি, তাহলে দেখো 1 মাইনাস 4 দুগুণে 26, 26 একে 27, 27 2 বাই, বুঝতে পারছো নি না, এটা পূর্ণ ভাঙলে 13 দুগুণে 26, 26 একে 27, 27 2 বাই 18, বুঝতে পারলে? তারপরে দেখো এখানে কিছু নাই, মানে 1 আছে, তাহলে চতুর্থ ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়, চতুর্থ প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে আমার কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 24 1 মাইনাস, তাহলে দেখো 27 উপরেই রয়ে গেল। ঠিক আছে, 2 ইন্টু 18, তাহলে দেখো 3 6 18, 3 6 18 আর 3 9 27। আবার দেখো 3 দেখাচ্ছি, 3 দুগুণে 6, আবার হচ্ছে 3 3 9। তাহলে আমার এখানে কি হয়ে গেল, তাহলে এখানে দেখো
আমার এখানে হচ্ছে কি অ্যান্সারটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে 24, এটা 24 ইন্টু দেখো 1 মাইনাস 3/4 হলো, এইটা হলো। তাহলে দেখো এদের যদি লসাগু করা হয়, এদের যদি লসাগু করা হয়, তাহলে দেখো ভগ্নাংশের লসাগু, তাহলে এখানে 24 ইন্টু 1/4, তাহলে এটার সাথে এটা গেলে 424 সমান 6 মিনিট। তাহলে দেখো আমার অ্যান্সারটা কি হয়ে গেল, অ্যান্সারটা হয়ে গেল 6 মিনিট। খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা সমাধান করা গেল। ঠিক আছে, বুঝতে পারোনি না? তাহলে দেখো আমি এখানটা আরেকটি ভালো করে সমাধান করে দেখাচ্ছি। তাহলে দেখো নির্ণয় সময় সমান নির্ণয় সময়, সময় দেখো সময় কি ছিল, এটা হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে 1 মাইনাস টি বাই এক্স, এইটা এত মিনিট হলো। তাহলে দেখো ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে 24, আর হচ্ছে এটা 1 মাইনাস হচ্ছে 13.5 টি সমান 18, তাহলে 24 ইন্টু 27/2 18, তাহলে দেখো 24 মাইনাস, তাহলে 27/2 ইন্টু 18, তাহলে দেখো এটা 3/9, এটা 6, এটা হচ্ছে 3, এইটা হচ্ছে 2, তাহলে হয়ে কি দাঁড়ালো 24। বুঝতে পারলে? তারপরে দেখো আমি এই ধারটা মুছে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা তোমার লিখে হয়ে গিয়েছিল, এই ধারটা মুছে দিচ্ছি, এই ধারটা অ্যান্সারটা করে দিচ্ছি। তাহলে দেখো 24 ইন্টু 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 24 ইন্টু 1/4 6 সমান 6 মিনিট। তাহলে 6 মিনিট বুঝতে পারলে অঙ্কটা কিভাবে হলো। এই ধরনের অঙ্ক বারবার আসে, এবারেও আসবে। ঠিক আছে, আশা করছি।